আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা ঠাকুরগাঁও জেলার বালিয়াডিঙ্গা উপজেলায় আসছি সূর্যপুরী আম গাছটি দেখতে। আমাদের বড় ভাইরা আছেন সাথে। অনেক সুন্দর একটা আম গাছ, শুনেছি 250 বছরের পুরাতন। এই আম গাছটি দেখার জন্য আসছি। আপনারা দেখেন ডালগুলো হচ্ছে মাটিতে লেগে গেছে। অনেক সুন্দর দেখার জায়গা, আসবেন আপনারা সবাই। আমি এখন এটা সম্পর্কে দু একটি কথা বলার জন্য কাকে বলবো? আপনাকে বলবো। আপনার নামটা যেন কি? ফজলুল হক। ফজলুল হক। আপনি কি করেন আপনি? আমি ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানিতে আছি ভাই, সিলেটে। সিলেটে। আচ্ছা, ওই আরেক মুরব্বী আছেন আমার বাইকে। বাড়ি দিনাজপুর। আমি সিলেটের ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি থেকে আসছি বাইরের সঙ্গে। আপনি লোকাল এখানকার? আমি এখানকার লোকাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। আমাদের বড় ভাই মাস্টার এখন তো হইতেই। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, সুদূর সিলেটের কুলাউড়া উপজেলা থেকে আম গাছটি দেখতে এসেছি। আচ্ছা, ঠিক আছে। আর আপনার পরিচয়টা? আপনি? জিয়াউর রহমান চৌধুরী, সাউথ ইস্ট ব্যাংকে কর্মরত, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে সুদূর বালিয়াডাঙ্গি উপজেলায় এই 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী আম গাছটা দেখতে এসেছি। আচ্ছা, আপনারাও আসবেন। থ্যাংক ইউ। আপনার পরিচয়টা? আসসালামু আলাইকুম, আমি শহীবুর রহমান, তাদের সবার সফর সঙ্গী। আচ্ছা, তো এই আম গাছ সম্পর্কে কিছু জানা থাকলে বলেন আপনি। এই আম গাছ সুদূর 220 বছর পুরাতন একটি আম গাছ, যার ঐতিহ্য অনেক বর্মী পশু দেখতে আসে। সেই সুবাদে আমরাও শুধু সিলেট থেকে দেখতে আসি সূর্যপুরী আম গাছ, যেটার ঐতিহ্য বছরের পর বছর মানুষ লালন করে আসছে এবং সবাই দেখার জন্য উদ্গ্রীব। আমরাও সেই ব্যাকুলতা নিয়ে শুধু সিলেট থেকে প্রায় 19 থেকে 20 ঘন্টা জার্নি করে আমরা দেখতে এসেছি। দেখার পর সত্যি আসলে আমরা অভিভূত এবং মুগ্ধ যে আল্লাহর সৃষ্টি একটা আম গাছ এত ডালপালা দিয়ে বিশাল 2 থেকে 3 একর জায়গার মধ্যে এত বড় একটা আম গাছ আসলে না দেখলে এটা অবিশ্বাস্য। তো আল্লাহর সৃষ্টি দেখে আসলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। ভবিষ্যতের জন্য আমরা আল্লাহর আরও নতুন নতুন অপার সৃষ্টি দেখতে পারি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শোয়েব ভাই। শোয়েব ভাই সুন্দর বক্তব্যের মাধ্যমে আমরা গাছ সম্পর্কে কিছুটা জানতে পারলাম। আসলে অনেক ভিতরে, তো যদি আসতে পারেন আপনারা আসবেন। দেখার মতো জায়গা না ঠিক, আসলে গাছটা হচ্ছে একটা ঐতিহ্য, একটা ইতিহাসের সাক্ষী হলেন। এই সুযোগটা মনে হয় কেউ হাতছাড়া, ভ্রমণ পিপাসু যারা আছেন তারা এই সুযোগটা হাতছাড়া করবেন না, কারণ অনেক ঐতিহ্য আছে এই বিষয়টা। দেখেন গাছের ডালগুলা মাটিতে মিশে আছে, কত বড় এবং অনেকগুলো ডালপালা। এই দেখেন একটাই তো গাছ, কিন্তু ডালপালার যে অবস্থা। এটা হচ্ছে আপনাকে ঠাকুরগাঁও আসতে হবে। ঠাকুরগাঁও শহর থেকে এখানে আসলে আমাদের ওইখানকার মতো সিএনজি পাওয়া যায় না। টমটম কিংবা ওই যে আরেকটা গাড়ি আছে 6 জন 8 জন বসা যায়, এগুলা রিজার্ভ বাড়াতে আসলে আপনি প্রথমে নেবে 30 টাকা, ওইখান থেকে আবার 30 টাকা। আর রিজার্ভ যদি নিয়ে আসেন একটা, ওইখান থেকে ইয়ার থেকে মনে করেন রিজার্ভ নিয়ে আসলে আমরা আসছি অবশ্য 800 টাকা দিয়ে, ওরা 1200 টাকার কমে আসতে চায় না। আমরা অনেক বার্গেনিং করে হচ্ছে 800 টাকায় আসছি আর কি। আমি একটু বাইরের সাইডে আসছি, এখান থেকে অবশ্য তেমন দেখা যায় না, একেবারে ডালপালাগুলো মাটির সাথে মিশে আছে। একটা ঐতিহ্য, একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। এবং এইরকম গাছ বাংলাদেশের কোথাও নেই, এটা যতটুকু আমরা জানছি। বট গাছ থাকে অনেক জায়গায়, কিন্তু আম গাছ যে এত বিশাল হয়, এত বিশাল থাকে, এটা জানা নাই কারো। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর যদি সুযোগ হয় ভ্রমণ পিপাসুরা, তো এইরকম জায়গায় আসবেন, কারণ এইরকম জায়গা দেখার সুযোগ জীবনে একবারই পাবেন। আর সিলেট থেকে যারা, তারা তো আসলে অনেক কঠিন ব্যাপার, অনেক দূরের জার্নি। যশোর, ঠাকুরগাঁও এগুলো অনেক দূরের জার্নি। ট্রেনে আসলেই সহজ, ঢাকা থেকে ট্রেন আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।